লাস্ট ভিডিও ছিল বন্যার শেষের দিকে আমাদের বাড়ির পরিস্থিতি ও আমাদের ভেলা বানানো নিয়ে। এই ভিডিওতে মামার বাড়ি যাওয়া, সিনেম্যাটিক ভিডিও ক্রিয়েট করা, ট্রাই করা ও বাড়িতে নর্মাল একটা দিনের কাহিনী দেখতে পাবে। বাট এর পরের ভিডিওটাতে থাকবে একটা স্পেশাল দিনের কাহিনী। এনিওয়ে, পানি কমা শুরু করলে ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমি চলে যাই মামা বাড়িতে। এন্ড ওইখানে প্রথম 2 দিন বিজি ছিলাম একটা বিয়েতে। তারপর দিন ফ্রি হয়ে বেরিয়ে পড়ি আশপাশ দেখার জন্য। আপনারাও আমার সাথে দেখেন এন্ড এনজয় করেন। এখানে ছোট ছোট বাচ্চারা নিজেদের মতো পানিতে সাঁতার কাটতেছিল, লাফালাফি করতেছিল। ওদের দেখা দেখি ফাহাদ, সুহাদও পানিতে লাফ দেওয়া শুরু করে। এইসব করতে করতে ভেলা দিয়ে ভাসতে ভাসতে আমরা এক সাইডে চলে আসি, যেখানে অনেকগুলা পিচ্চি একসাথে একটা গাছের মধ্যে উঠে খেলতেছিল। আর এদের মধ্যে সব থেকে বেশি দুষ্ট ছিল এইটা। এই জায়গাটা ল্যান্ডস্কেপে ভিডিও করার কথা আমার খেয়াল ছিল না, তো এখন রিলস দিয়েই কাজ চালাইতে হবে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার বাড়িতে ব্যাক করি। এন্ড এর পরের দিন মামা বাড়ি থেকে আমি আবার আমাদের বাড়িতে ব্যাক করি। আজকে বাড়িতে আসছি, অনেকদিন হয়ে গেছে। পানি অনেকদিন যাবতই কমতেছে। পানি ফার্স্ট যেদিন আসছিলাম ওই দিন এইখানে ছিল, এই যে এই লেভেল পর্যন্ত, এই গাছের এইখান থেকে পর্যন্ত। আজকে এই পর্যন্ত চলে গেছে। একদিনে না, অনেক দিন যাবত একটু একটু কমতেছে। প্রতিদিন প্রায় 3-4 ইঞ্চির মতো পানি কমে। আর আজকের আকাশটা দেখেন, ও অসাধারণ। দেন দেখি কাকা জাল চেক দিতেছে, তারপর নাকি জালের পজিশনটা চেঞ্জ করবে, তাই আমিও পানিতে নেমে পড়ি। আমার সাথে এই পাতিলে মাছগুলোকে জাল থেকে বের করে রাখা হবে। এটি কিন্তু অনেক মজার মাছ, এই যে ফোনার মতন ভাগ করে, সেই মজা। এইসব শেষ করে ছোট্ট একটা কাজের জন্য আমাকে যেতে হয় আমাদের উপজেলা পরিষদে, যেখানে আমি এর আগে আর কখনো যাইনি। আমার কাজ 5 মিনিটেই শেষ হয়ে যায়, তাই ভাবলাম আশপাশটা একটু দেখি। বিকালে আমরা হাঁটতে বেরোইছি। ওনারা মাছ ধরতেছে, এই যে উনি একটা পাইছে, উনিও ভালোই পাইতেছে, দুইজনই মাছ পাইতেছে। দেন হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে চলে যাই। এখন এখানে একটা বালুর নৌকাতে আমরা এসে উঠে গেছি। এইখানে অনেকক্ষণ বসে থাকবো, তারপর একটু ছবি টবি তুলে তারপর আবার চলে যাব। আবার সেই আজকে সকালেও আকাশটা অসাধারণ ছিল, বিকেলেও অসাধারণ। এই দিকে তারপরে এই দিকের ওই জায়গাটা দূরে, কিন্তু ওই জায়গাটা সেই। সন্ধ্যার সময় খালপাড় থেকে আড্ডা দেওয়ার জন্য আমরা আবার নৌকায় উঠে পড়ি, কারণ নর্মালি আমাদের এদিকে কখনোই এত পানি হয় না, তাই সুযোগ যেহেতু আছে মিস করে তো লাভ নেই। এখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর মাইনুদ্দিন ভাই এক্সাইটমেন্টের জন্য নৌকা নিয়ে চলে যায় বট গাছের নিচে। নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে বট গাছের কাছে। আর একটু সামনে যান, তাহলে বট গাছটা দেখা যাবে, নাহলে দেখা যায় না লাইটে।
এই যে দেখা দিতেছে বট গাছ এই যে গাছ গাছের লগে লাগাইয়া বট গাছের গোড়াত লাই পড়ছে একটা সাপ আইলে টের পাইব মামা আসুন বললাম না বাইক ওই যাবে বইছে যা তো বাইক না ডাকছে রে করছে রাইতে না যায় মারদনা করছিলেন নি আমাদের অন্যান্য দিনগুলো অলমোস্ট এইরকমই কাটতো, বাট যেদিন সোহাগ ভাই, সজল ভাই, আশরাফুল ভাই আসে তখন হয় আসল মজা। ওই দিন সকালে আমরা হাঁস কিনতে যাই, ভেলা দিয়ে ঘুরি, বিকেলে মকিমপুর যাই, রাতে এসে আবার হাঁস রান্না করি, যা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে।